আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। এই পৃথিবীর সমস্ত দয়া, মায়া, ভালোবাসা সবকিছু যদি একত্র করা হয়, তবুও তা আল্লাহ তাআলার দয়ার এক অংশে সমানও হবে না। তিনি যেমন অসীম, তেমনি তার দয়াও অসীম। এই বিশ্বজগতের প্রতিটি প্রাণী তারই অনুগ্রহে বেঁচে আছে। তার করুণা ছাড়া কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়, টিকে থাকাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অত্যন্ত ভালোবাসেন। তাই বান্দা যখন বিপদে পড়ে, কায়মনোবাক্যে তাকে ডাকে, তিনি সেই ডাকে সাড়া দেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দোয়া আকাশ ও পৃথিবীর মাঝে ঝুলে থাকে যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়। এ থেকেই বোঝা যায় দোয়ার আগে দরুদ পড়া কতটা গুরুত্বপূর্ণ। যখন বান্দা দরুদ পড়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন সেই দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার শুনুন একটি বাস্তব ঘটনা যা এই সত্যকে স্পষ্টভাবে প্রমাণ করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে নোয়াখালীর এক গ্রামের নাম চরকাউনিয়া। সেখানেই জন্ম হয় এক দরিদ্র ছেলের। নাম তার হাসমতুল্লাহ। তাদের বাড়ি ছিল নদীর তীরে। নদীর নাম ছিল দুলুয়া নদী। একসময় এই নদী ছিল ভয়ঙ্কর রূপধারী। বর্ষাকালে তার ঢেউ এতই প্রচণ্ড হতো যে কত মানুষ ঘরবাড়ি হারিয়েছে তার হিসাব নেই। একদিন সেই নদী গ্রাস করে নেয় হাসমতের সব কিছু, বাড়ি, জমি, সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশেষে পরিবার নিয়ে তারা অন্য গ্রামে চলে যায়। সেখানে শুরু হয় দারিদ্র্যের কঠিন জীবন। হাসমতুল্লার সংসারে অভাব লেগেই থাকত। কখনো ৩ বেলা খাবার জুটত না, কখনো না খেয়ে থাকতে হতো। এই কারণে সে লেখাপড়ার সুযোগ পায়নি। তবে কিছুদিন মক্তবে গিয়ে সে নামাজ ও দরুদ শরীফের ফজিলত শিখেছিল। বয়স যখন ১৭-১৮, তখন পেটের দায়ে সে মহিষ চরানোর কাজ নেয়। প্রতিদিনের মতো সে মহিষ নিয়ে নদীর ওপারে যেত, সারাদিন চড়াত, তারপর বিকেলে ফিরত। একদিন বৈশাখ মাসে সে অন্যান্য রাখালদের সাথে চরবসু নামক স্থানে যায়। সবাই আনন্দে খেলাধুলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, চারদিক অন্ধকার। শুরু হয় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। সবাই সিদ্ধান্ত নেয় দ্রুত নদী পার হয়ে নিরাপদ স্থানে যেতে হবে। নদী তখন উত্তাল, ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে। তবুও সবাই বাধ্য হয়ে নদীতে নামে। হাসমতুল্লাহ একটি মহিষের পিঠে উঠে নদী পার হচ্ছিল। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু মাঝ নদীতে গিয়ে মহিষটি হঠাৎ পাগলের মতো আচরণ শুরু করে। সে হাসমতকে ফেলে দিতে চায়, বারবার পানির নিচে ডুব দেয়। হাসমত তখন মহিষের লেজ শক্ত করে ধরে, কারণ সে জানে লেজ ছাড়লেই মৃত্যু নিশ্চিত। মহিষ এক একবার এতক্ষণ পানির নিচে থাকে যে হাসমতের শ্বাস বন্ধ হয়ে আসে। নাকে মুখে পানি ঢুকে যায়, চিৎকার করার শক্তিও থাকে না। এই ভয়ঙ্কর অবস্থায় হাসমতুল্লাহ সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যায়। সে মনে মনে বলে, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, কেউ আমাকে মারতে পারবে না। তারপর সে কয়েকবার দরুদ শরীফ পড়ে, কাঁদতে কাঁদতে দোয়া করে, হে আল্লাহ, আমি তোমার পাপী বান্দা। তোমার প্রিয় রাসূলের উসিলায় আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। দোয়া শেষ হওয়ার পর ঘটে অবিশ্বাস্য ঘটনা। মহিষ আবার পানির নিচে ডুব দেয়, কিন্তু এবার হাসমতের কোনো কষ্ট হয় না। সে পানির নিচেও শ্বাস নিতে পারে। তার অন্তরে নেমে আসে এক অদ্ভুত শান্তি। ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যায় নদী থেকে সাগরে। ১ দিন, ২ দিন, ৩ দিন, পুরো ৪ দিন ৩ রাত সে মহিষের লেজ ধরে বেঁচে থাকে। অবশেষে কিছু মাঝি তাকে বঙ্গোপসাগরের তীরে দেখতে পায়। তারা তাকে উদ্ধার করে এবং খোঁজ নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? দরুদ শরীফের শক্তি কতটা মহান এবং আল্লাহর দয়া কতটা অসীম। তাই আজ থেকেই আমরা সবাই বেশি বেশি দরুদ পড়ি। হয়তো আপনার জীবনের কঠিন মুহূর্তেও এটাই হবে মুক্তির পথ।